অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রবল সদিচ্ছার ফলে নবম পে স্কেল সংস্কার করা সম্ভব হলো। বিস্তারিত ভিডিওতে। সচিবদের নির্দেশে 1:4 অনুপাতে নবম পে স্কেল কার্যকরের প্রস্তাবনা পাস। 10% ইনক্রিমেন্ট ও 96% অবসরকালীন ভাতা সংস্কার পে কমিশন। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে 10% ইনক্রিমেন্ট ও 96% অবসরকালীন ভাতা নবম পে স্কেল কার্যকর নতুন সিদ্ধান্তের মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রবল সদিচ্ছার ফলে নবম পে স্কেল সংস্কার করা সম্ভব হল। দীর্ঘ কয়েক বছর থেকে সরকারি চাকরিজীবীরা আন্দোলন করার ফলে এই সিদ্ধান্ত যৌক্তিক বলে মন্তব্য করেন সচিবসহ বিভিন্ন পর্যায়ে অর্থনীতিবিদরা। তাদের ভাষ্যমতে, যদি নবম পে স্কেল বাস্তবায়ন করার পাশাপাশি 10% ইনক্রিমেন্ট বাস্তবায়ন করা না হতো, তাহলে কর্মচারীদের বেতন বৃদ্ধি তেমন কোনো সুবিধাজনক হতো না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে নবম পে স্কেল বাস্তবায়ন করার পাশাপাশি অন্যান্য ভাতা একযোগে কার্যকর করলেন পে কমিশন। আজ পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যস্থতা একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন ধরনের ভাতা সংযুক্ত করা হয়েছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলে অবশ্যই 5% ইনক্রিমেন্ট থেকে উন্নীত করে 10% ইনক্রিমেন্ট বহাল রাখতে হবে। যেহেতু কর্মচারীরা কম হারে বেতন পাবেন, সেক্ষেত্রে তাদের জন্য ইনক্রিমেন্ট বেশি থাকলে দ্রুতগতিতে বেতন বৃদ্ধির সুযোগ তৈরি হবে, যার ফলশ্রুতি অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে নবম পে স্কেল বাস্তবায়ন ও 10% ইনক্রিমেন্ট সরকারি চাকরিজীবীদের পরবর্তী বেতন দ্রুত বৃদ্ধির সুবিধা তৈরি করছে। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবসরকালীন ভাতা কত টাকা বৃদ্ধি করা হলো এ বিষয়ে জানতে চাইলে পে কমিশনের বিভিন্ন সদস্যরা বলেন, শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধি করার সিদ্ধান্ত ছিল, কিন্তু দেশের অস্থিতিশীলতা পরিস্থিতির কারণে এবং অর্থনৈতিক কিছু সীমাবদ্ধতা থাকায় নবম পে স্কেল বাস্তবায়নে শতভাগ পেনশন সুবিধা কার্যকর করা সম্ভব নয়। তবে এবারের নবম পে স্কেলে পেনশন সুবিধা 96% পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত আসার সম্ভাবনা প্রবল। যদি 96% পেনশন সুবিধা কার্যকর না হয়, তাহলে অবশ্যই 80% পেনশন সুবিধা কার্যকর বহাল থাকবে। দীর্ঘদিনের আন্দোলনের ফলশ্রুতি অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের এই সুবিধাজনক পরিস্থিতি সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করে তুলবে বলে মন্তব্য করেন পে কমিশন। অবসরকালীন ভাতা বৃদ্ধির জন্য দীর্ঘ কয়েক বছর থেকে সরকারি চাকরিজীবীরা আন্দোলন চালিয়েছিলেন, কিন্তু এতে কোনো ফলপ্রসূ না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল বাস্তবায়ন সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কার্যকরের পদক্ষেপ যখন হাতে নেয়, ঠিক তখন থেকে অবসরকালীন ভাতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হয়। যারা সরকারি চাকরিজীবী আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পে কমিশন সূত্রে জানা যায়, অনলাইনের মাধ্যমে মতামত গ্রহণের পাশাপাশি এ পর্যন্ত প্রায় 2.5 শতাধিক সরকারি ও বেসরকারি সংগঠনের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। সবশেষ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে তাদের মূল্যবান মতামত সংগ্রহ করা হয়েছে, যা সুপারিশ প্রণয়নে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সচিবদের মতামত সংগ্রহ করা চ্যালেঞ্জিং ছিল, সবাইকে একসঙ্গে পাওয়া সম্ভব হয়নি, তাই ধাপে ধাপে সভা আয়োজন করা হয়। তাদের দেওয়া গুরুত্বপূর্ণ মতামতগুলো বর্তমানে পর্যালোচনা হচ্ছে। আশা করা যায় নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন সুপারিশ জমা দিতে পারবে। কমিশনের সদস্যরা জানান, সুপারিশ চূড়ান্ত করতে পূর্ণোদ্যমে কাজ চলছে। এ পর্যন্ত কাজের অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে। চূড়ান্ত সুপারিশে সর্বনিম্ন বেতন কাঠামো এবং গ্রেড পুনর্বিন্যাসের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এছাড়াও সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়ন করার লক্ষ্যে পে কমিশন দ্রুত গতিতে নবম পে স্কেল বাস্তবায়ন সহ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করার লক্ষ্যে কাজ করা যাচ্ছেন। তারা চাচ্ছেন, এবারের নবম পে স্কেলে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পুনরুদ্ধার করা হবে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন।